আজকের যে প্রেস কনফারেন্স এর সময় আলোচনার জন্য এমজি মানে সহকার্য বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন যে সুনামধন্য ব্যক্তিরা উপস্থিত হয়েছেন তাদের মধ্যে সুখনন্দন সিং আলওয়ালিয়া বিশিষ্ট সমাজসেবী, ওনাকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি। এছাড়া মঞ্চে উপস্থিত হয়েছেন বারাসাতের একজন বিশিষ্ট আইন বিশেষজ্ঞ, তো সেখানে আমরা জমা দেব। কিন্তু অদ্যবধি কোন প্রকার আমাদের এমজি সুপারভাইজারদের যে সমস্যার সমাধান কোন রকম আমরা আশ্বাস না পাওয়ায় আজকে আমাদের এই প্রেস কনফারেন্স করছি। এই কারণে 27 জানুয়ারি আমরা পুনরায় রানী রাসমণি রোডে গণডেপুটেশন দেব পশ্চিমবঙ্গ সরকারের কাছে এবং আমাদের দাবি দেওয়া নিয়ে। আমাদের দাবি দেওয়া নিয়ে আমরা যে ডেপুটেশন দিয়েছিলাম তার মধ্যে আমাদের ছিল যে সুপারভাইজার এক চরম সংকটের মধ্যে পড়তে হচ্ছে তাদের, কারণ একদিক দিয়ে তাদের বয়সের সীমা, অন্যদিক দিয়ে তাদের ভবিষ্যৎ। পঞ্চায়েতের যে মূল উন্নয়নের জন্য যাদের সক্রিয় ভূমিকা, এই সক্রিয় ভূমিকার জন্য আজকে পশ্চিমবঙ্গ সরকার একটি সুনাম অর্জন করতে চলেছে। কারণ 100 দিনে এই সুপারভাইজারদেরকে একটা অনারিয়াম দেওয়া হচ্ছে, কিন্তু আমরা দেখেছি বিগত দিনের জন্য অন্য রাজ্যরা আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের দিকে তাকিয়ে থাকবে। পশ্চিমবঙ্গ সারা ভারতবর্ষকে একটা পরিচালনা করার জন্য একটা রূপরেখার জায়গা হিসেবে ভারতবর্ষের একটি পরিণতি জায়গা হিসেবে আমাদের কাছে আছে। সেই পশ্চিমবঙ্গের লক্ষাধিকের উপর সুপারভাইজারদের ভবিষ্যৎ আজকে অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে। সেই কারণের জন্য আজকে আমাদের আন্দোলন, এই দাবি দেওয়া নিয়ে সরকারের কাছে আমরা তুলে ধরছি, যাতে আমাদের সামান্যতম একটি অনারিয়াম দিয়ে আমাদেরকে ধার্য করা এবং আমরা আরো উৎসাহিত হয়ে আমরা আরো বেশি করে কাজ করবো, যাতে সরকারকে আরো বেশি বেশি করে ভাবমূর্তি উজ্জ্বল। এই নয় যে আমাদের এটা উপরেই আমরা সরকারকে ভাওতা বা অন্য কিছু প্রলোভন দেখাচ্ছি। কারণ যেহেতু এই সুপারভাইজাররা রাজনীতির ঊর্ধ্বে থেকে কাজ করছে, কারণ যখন যে সরকার আসুক না কেন সুপারভাইজারদেরই প্রয়োজন। সেখানে টিএমসি আসতে পারে, বিজেপি আসতে পারে, কংগ্রেস আসতে পারে বা অন্যান্য আরো রাজনৈতিক দল যারা আছে তারা সরকারে আসতে পারে, কিন্তু সুপারভাইজাররা যারা কাজ করে যাচ্ছেন তারা তাদের জায়গায় কাজ করবে। কিন্তু সরকারি নিয়ম অনুসারে তাদের বয়স নির্ধারিত করে দিয়েছেন, তারা জীবনের রিস্ক নিয়ে কাজ করছেন। সেখানে কিরকম রিস্ক, কোথাও মাটি কাটছেন গভীর, সেখানে দাঁড়িয়ে তাদেরকে মাটি মাপজোক করতে হচ্ছে। ভোরের সময় গ্রাম অঞ্চলে দেখা যায় যে মাটি কাজ করছে, তখন হয়তো রাতের অন্ধকার পুরিনে আলো জ্বালিয়ে ওরা কাজ করছে। কারণ কি, এই কাজ করে অন্য লোকেরা আবার অন্যতায় কোনো কাজ করে কোথাও বেরিয়ে যাবে। সেখানে সুপারভাইজারদের কিন্তু তাদের সুবিধার জন্য, গ্রামের মানুষের সুবিধার জন্য সেই রাত জেগে সেখানে চলে যেতে হচ্ছে। এটা বাস্তব, যেটা অভিজ্ঞতা আমরা দেখতে পাচ্ছি। বা মাটি তুলে নিয়ে যাচ্ছে, কোনো গাড়ি করে নিয়ে যাচ্ছে, যে কাজগুলো হচ্ছে, গাছের ডাল কাটা হচ্ছে, তাদের যদি কোনো রকম কোনো ক্ষতিগ্রস্ত হয় বা কেউ মারা যায়, তাদের যদি কোনো ইন্স্যুরেন্স বা কোনো কিছুই ক্লেম এসব কোনো জায়গা হতো নেই। সবচেয়ে বড় কথা, খুব সীমিত রোজে এরা কাজ করে এবং এদের কোনো নির্ধারিত কোনো রোজের কোনো সীমারেখাও কোনো কিছু নেই। যে কাজটা হয় সেই কাজের উপরে একটি মূল্যায়ন করে তার উপরে এদেরকে একটি পয়সা দেওয়া হয়। একই সাথে আমরা সবাই
জানানো হলো। কিন্তু দীর্ঘ 1 থেকে 1.5 মাস হতে চলল আমাদের অনারিয়ামের কথা কাগজে বিজ্ঞপ্তি না হওয়ার কারণে আমরা 27শে জানুয়ারি আমাদের আন্দোলন আরো বৃহত্তর আন্দোলনে পরিণত করার জন্য আমরা রাজ্যব্যাপী গণ আন্দোলনের রূপ নিতে চলেছি। 27শে জানুয়ারি সকাল 10টায় আমাদের পশ্চিমবঙ্গের প্রতিটি জেলা, প্রতিটি ব্লকে, প্রতিটি বুথের টোটাল সুপারভাইজার আমাদের রানী রাসমণি রোডে প্রায় 40,000 সুপারভাইজার মানে আমরা হাজির করানোর অঙ্গীকার আমরা আবদ্ধ হচ্ছি। সেখানে আমরা গতকালও আমরা রাজ্য মিটিং করে আমরা সেটা প্রত্যেক জেলার যে প্রস্তুতি, সাংগঠনিক প্রস্তুতি সবকিছু আমাদের পুরো দমে চলছে। 27শে জানুয়ারি আমাদের সকাল 10টায় ধর্মতলায় আমাদের মুখ্যমন্ত্রীর নিকট গণ ডেপুটেশনে সকলে যাতে হাজির হয় তার জন্য আমরা বিনীতভাবে সংগঠনের পক্ষ থেকে আমরা আমন্ত্রণ জানাই। এই 27শে জানুয়ারি যাতে সাকসেসফুল ভাবে আমরা সংগঠিত করতে পারি সে কারণে আমরা 14ই জানুয়ারি আজ বুধবার, আজ বৃহস্পতিবার আমরা সাংবাদিক সম্মেলন এবং চিত্র সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছি, যাতে করে 27শে জানুয়ারি আমাদের ফুলফিল আমাদের লক্ষ্যমাত্রা আমরা পৌঁছতে পারি। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এই ডাকে সাড়া দেবেন এটা আমরা আশা রাখি। কেননা যুবশ্রী 1,500 টাকা করে তাদের দিচ্ছে, কোনো অনারিয়াম তারা কাজ করে না, কিন্তু অনারিয়াম তারা পেয়ে যাচ্ছে, তারা স্যালারি পেয়ে যাচ্ছে, তারা বিনা কাজে তারা স্যালারি পাচ্ছে। আর আমরা 12 মাস আমাদের মুখ্যমন্ত্রী কাজ করে নিচ্ছে, ডিএম আমাদের কাজ করে নিচ্ছে, পঞ্চায়েত প্রধান বিডিও সাহেব আমাদের কাজ করে নিচ্ছে 12 মাস, কিন্তু আমাদের পাওনা আমাদের জিরো। আমরা অনারিয়াম পাই না, আমরা লাঞ্ছিত, আমরা বঞ্চিত, আমরা অবহেলিত, আমাদেরকে নিষ্পেষিত করা হচ্ছে। আমরা চাই সিভিক পুলিশের মতো একটা ন্যূনতম অনারিয়াম আমাদেরকে ধার্য করা হোক। সেই জন্য আমরা সাংবাদিক সম্মেলন এবং চিত্র সাংবাদিক সম্মেলনের আমরা আয়োজন করেছি, যাতে করে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের অনারিয়ামের বিষয়টা আমাদের কাগজে, আশা করি আজকে সাংবাদিক সম্মেলনের পরে আমরা 2-1 দিনের মধ্যে যাতে আমরা বিজ্ঞপ্তিটা পাই সেটা আমরা আশা রেখে আজকে সম্মেলন করছি। সমস্ত পেপার, সমস্ত টিভি চ্যানেল, নিউজ চ্যানেল যেগুলো আছে তাদের কাছেও আমাদের নিবেদন, খবরটা আমাদের মাননীয় হৃদয়বান সহানুভূতিশীল মুখ্যমন্ত্রী দিদিমণির কাছে যাতে আমাদের খবরটা পৌঁছায়, অনারিয়ামটা যাতে আমাদের ঘোষণা করে তার জন্য